এবারে আসেন নির্বাচন। প্রফেসর ইউনূসকে আমি বলেছিলাম, স্যার আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক, নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভার রেটেড। এটাই প্রফেসর ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতা, এটাই সবচেয়ে বেশি তার ফেলিওর। আমি স্যারকে বলেছিলাম, স্যার আপনি যদি সুশাসন দিতে পারেন, মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের জায়গাটা দিতে পারেন, বিশ্বাস করেন মানুষ বলবে আমরা নির্বাচন চাই না। কিন্তু আজকে কি দেখেন, কেউ স্যারকে বলে স্যার আর 5 বছর আপনি থাকেন? বলে না। কারণ দিন শেষে সব দায় দায়িত্ব সরকারের। আপনি যত কথাই বলেন, আপনি যত কিছুই বলেন, এই সরকারের সব দায় দায়িত্ব। সন্ত্রাস হয়, চাঁদাবাজি হয়, দ্রব্যমূল্য বাড়ে, আইন শৃঙ্খলা সঠিকভাবে কাজ করে না। সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত আপনি এনশিওর না করবেন, মানুষ ততক্ষণ পর্যন্ত সংস্কার চোখে দেখবে। সে যেটা দেখবে এটা অনেক পরে। সেজন্য নির্বাচনের দাবি সামনে আসে। সেজন্য শফিকুল ইসলাম মাসুদদেরকে নির্বাচনের জন্য পোস্টার লাগাইতে হয়, আগে পোস্টার দিয়ে ছেড়ে ফেলতে হয় উপজেলা উপজেলা। কারণ তারা জানে যে জনগণের দাবি নির্বাচনেরও আছে। আপনি কথার ফাঁকে উড়িয়ে দিলে চলবে না। আপনি বিচার জন্য কার্যকর ব্যবস্থা করবেন না, আর বিচার চাই করবেন, মানুষ কতদিন একই কথা শুনবে। এবারে আসেন নির্বাচন। প্রফেসর ইউনূসকে আমি বলেছিলাম, স্যার আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক, নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভার রেটেড। আপনাকে ভুল বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে, এটা তো আপনারই মাটি। সেজন্য অনুরোধ করেছিলাম আপনি যদি সংস্কারও করতে না পারেন, কারণ আমি দেখেছি প্রফেসর ইউনূস একটা শান্তিপূর্ণ নির্বাচন দিতে পারবেন কিনা এটা নিয়ে সন্দেহ। কারণ যেই রাষ্ট্র এখনো বিএনপির 2 গ্রুপের মারামারি থামাইতে পারে না, যেই রাষ্ট্র এখনো সিটি কলেজ আর ঢাকা কলেজের মারামারির মাঝখানে দাঁড়াইতে পারে না, এখানে হাসনাত আব্দুল্লাহকে যাইতে হয়, সেখানে রিফাত রশিদকে দৌড়াইয়া যাইতে হয়, সেই রাষ্ট্র নির্বাচন করবে, সেই রাষ্ট্র ব্যালট বক্স হস্তান্তর থামাবে? মনে রাখবেন, এবারের নির্বাচন কিন্তু কেন্দ্র ওপেন থাকবে, সাংবাদিকরা ঢুকতে পারবে, সবার ছবি থাকবে। সেখানে যদি কিছুদিন আগে আমরা দেখেছিলাম না যে নৌকায় সিল মারতেছে, মিনিটে কয়টা সিল আমরা গুনেছিলাম না? এবারের নির্বাচনে যদি এরকম একটা ভিডিও, এরকম 10টা ভিডিও বের হয় যে কেউ ধানের শীষে মারতেছে, কেউ দাড়ি পাল্লায় মারতেছে, কেউ ধরেন আমাদের ইগলেই মারতেছে, বা ভুলে সাবধান মধ্যে মারতেছে, তাহলে এই নির্বাচন কি মানুষ গ্রহণ করবে? মানুষ বলবে না হাসিনার নির্বাচনের সাথে এটা পার্থক্য কি? সেই জন্য প্রফেসর ইউনূসকে বলেছিলাম, স্যার যদি ভালো সংস্কারও করতে না পারেন, নির্বাচনের ব্যাপারেও আশাবাদী হতে না পারেন, আপনি যদি মনে করেন কেউ আপনাকে সাহায্য করছে না, রাজনৈতিক দলগুলো আপনার কথা শুনছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে মানছে না, বেটার আপনি স্যার বেরিয়ে আসেন। আপনাকে তো সবাই বলে আপনার ম্যান্ডেট কি, আপনি বেরিয়ে আসেন, আমাদেরকে নিয়ে একটা অ্যালায়েন্স তৈরি করুন। আমরা বলি ঠিক আছে, যে ভালো নির্বাচন করতে পারবে সে করুক, আমরা এই নতুন বাংলাদেশ 2.0 গণতান্ত্রিক বিচারিক বাংলাদেশ, মানুষের দাবির বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশের ম্যান্ডেট চাইব জনগণের কাছে। আপনার নেতৃত্বে আসেন, 2 পক্ষের নির্বাচন হবে, একজন সংস্কার চায় আর একজন চায় না। আপনি চায়ের পক্ষে থাকেন, আমরা ডান বা মুসলিম অমুসলিম, ইসলামিক দল নন ইসলামিক দল সেকুলার সব এক কাতারের লোকেরা যেভাবে গণ অভ্যুত্থান করে আমরা আমাদের দলের পরিচয় ভুলে দাঁড়িয়েছিলাম, আপনার নেতৃত্বে দাঁড়িয়ে আমরা আসেন আর সব বাদ দিয়ে নির্বাচনে যাই, দেখি যারা নির্বাচন করছে তখন তারা কি বলে। কি পছন্দ হইল কথা? যদি এইদিকে না হয় সেটাই হবে আমাদের দাবি। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বিচারও পাবো, সংস্কারও হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি।